সমুদ্র আকাশ আর নীরবতা মিলেমিশে একাকার হয়ে যায়, সেই অপরূপ সমুদ্র তটের নাম দুবলাগড়ি। আঁকা সৈকত, নরম আলো আর প্রকৃতির নিঃশব্দ ছোঁয়া সব মিলিয়ে এই জায়গা যেন শান্তির এক সহজ সংজ্ঞা। সমুদ্রের তটে দাঁড়িয়ে থাকা দুবলাগড়ি যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। আজ আপনাদের এক রাত 2 দিনে ঘুরে দেখাবো উড়িষ্যার এই অচেনা নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ি। দীঘা, পুরী, মন্দারমণির পরে মন চাইল প্রকৃতিকে একটু অন্য চোখে দেখতে, নতুন কোনো সমুদ্রের স্পর্শকে অনুভব করতে। আর তাই নভেম্বর মাসের 9 তারিখ সকাল 6:10 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে চেপে চললাম উড়িষ্যার বালাসোরের এক নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ির উদ্দেশ্যে। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে আরও বহু ট্রেন আছে, যেগুলিতে করে আপনারা অতি সহজে বালাসোর স্টেশনে পৌঁছাতে পারবেন। ট্রেনগুলির ডিটেলস রইল স্ক্রিনে। যথাসময়ে অর্থাৎ সকাল ঠিক 9:30টায় ট্রেন এসে দাঁড়ালো আমাদের গন্তব্য বালাসোর স্টেশনে। আমরা পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন আমরা বাইরে যাচ্ছি। আমাদের জন্য যে গাড়ি অপেক্ষা করছে তিনি ফোন করে বলে দিলেন যে টিকিট কাউন্টারের সামনে দিয়ে আমাদেরকে বেরোতে। স্টেশন থেকে বেরিয়ে এখানে পরপর অটো রয়েছে, গাড়ি রয়েছে, সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। দুবলাগড়ি অবধি যদি তোমরা অটোতে যেতে চাও তাহলে কিন্তু 700 টাকা মতো পড়বে। আর আমাদের অটো অলরেডি ওখানে দাঁড়িয়ে রয়েছে, সেই অটোতে করেই এখন আমরা দুবলাগড়ি যাব। তো তোমরা চাইলে তোমরা যে ক্যাম্পে বা যে রিসর্টে থাকবে সেখানে যদি আগের থেকে বলে দাও, ওনারাই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবেন। তো আমরাও সেরকমভাবেই ওনাদেরকে আগের থেকেই বলে দিয়েছিলাম, ওনারা আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে। স্টেশন থেকে দুবলাগড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটার, যেটা পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা মতো। রাস্তার ধারে ধারে দেখো এখানে বেকারির বিস্কিট বিক্রি হচ্ছে, পুরো পরপর এরকম দোকান রয়েছে। এখন আমরা NH-16 ধরে যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু বেশ ভালো। স্টেশন থেকে হাইওয়ে ওঠার মুখটাতে একটু রাস্তা খারাপ ছিল, কিন্তু বাদবাকি রাস্তাটা বেশ সুন্দর। চারিপাশে এরকম ধানের জমি, এদিকে ধান পাকছে আস্তে আস্তে। গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এত সুন্দর লাগছে না। এখন আমরা রয়েছি বাগদা গ্রামে। বাগদা সি বিচটাও কিন্তু বেশ সুন্দর, আর এর পাশেই রয়েছে আমাদের দুবলাগড়ি সি বিচ। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউ গাছ, জানান দিচ্ছে ঝাউ গাছেরা যে আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই দিকটা হচ্ছে বাগদা, আর এই দিকটা দুবলাগড়ি। মানে এই রোডটাই কিন্তু এই দুটো জায়গাকে ডিভাইড করছে। আর সামনেই দেখো ঝাউয়ের বন। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে যে জায়গাটা, ওটাই কিন্তু সমুদ্র। আমরা আসবো এখানে। তো আগে আমরা এখন ক্যাম্পে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানাতে। আমাদের রিসেপশনের কাজ এখন চলছে। এখানে তোমাদের যে কোনো আইডেন্টিটি প্রুফ লাগবে, আমরা আমাদেরগুলো দিয়ে দিয়েছি। আসার সাথে সাথেই এখনো পর্যন্ত ব্যাগপত্র রাখিনি, চলে এসছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক ডাব। এই গরমের মধ্যে এসছি, তার মাঝখানে এই ডাবের জল, উফ শান্তি।
হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। এখন আমি রয়েছি উড়িষ্যার সমুদ্র তীরবর্তী একটি ছোট্ট গ্রামে, যার নাম দুবলাগড়ি। আর এই দুবলাগড়িতে আজকে আমাদের আস্তানা ট্রিপল-আর ক্যাম্পিং রিসর্ট। ঢোকার সাথে সাথে আমাদেরকে এখানে কিভাবে অভ্যর্থনা করা হয়েছে সেটা তো তোমরা দেখেইছো। তাহলে চলো এই ক্যাম্পিং রিসর্টটা তোমাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাই। তো মেন গেট থেকে ঢুকেই এইদিকে রয়েছে ওনাদের রিসেপশনের কাজ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি। এই দিকটাতে ওনাদের রেস্টুরেন্ট রয়েছে, তো রেস্টুরেন্টটা তোমাদেরকে যখন আমরা খাবার দাবার খাবো তখন দেখাবো। রিসেপশনের ঠিক পাশেই এখানে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করে দিতে পারবে। আর ঠিক সামনেটাতে এরকম সুন্দর একটা বসার জায়গা রয়েছে, চাইলে তোমরা কিন্তু এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো। দেখো কি সুন্দর। সবার প্রথমে ঢুকে কিন্তু তোমাদের এই জায়গাটার উপরেই চোখ যাবে, এত সুন্দর সাজানো গোছানো। দেখো খড় দিয়ে বাঁশ দিয়ে এই জায়গাটা বানানো। এই পুরো জায়গাটা দেখো, একটা গাছ রয়েছে, সেই গাছটাকে বেস করে বানানো রয়েছে। এটা কিন্তু লাইভ ট্রি একটা, ভীষণ সুন্দর। মানে আজকালকার দিনে যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে সেই জায়গাতে কিন্তু ওনারা এই গাছটাকে বাঁচিয়ে রেখেছেন এবং গাছটাকে বেস করে এই পুরো জায়গাটা বানিয়েছেন। পাখা রয়েছে, বিভিন্ন রকমের লাইট রয়েছে, আর এরকম সুন্দর টেবিল রয়েছে। আর গ্রামের দিকে যেরকম আমরা সচরাচর দেখি যে খড় দিয়ে বাঁশ দিয়ে ঘর বানানো হয়, আটচালা বানানো হয়, এটা কিন্তু ঠিক ওই রকম আটচালা টাইপের মতো করেই কিন্তু এটাকে বানানো হয়েছে। এই আম গাছটাকে বেস করেই এই জায়গাটা বানানো হয়েছে। কি সুন্দর না? আর এখানে কিন্তু প্রচুর গাছপালা দিয়ে জায়গাটাকে ওনারা সাজিয়ে রেখেছেন। মানে পুরো এই রিসর্টটাতেই কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন রকমের গাছ রয়েছে, যার জন্য জায়গাটা আরো বেশি ভালো লাগছে। একদম প্রকৃতির মাঝে যারা থাকতে চাইছো তারা কিন্তু এখানে আসতেই পারো। এই ক্যাম্পিং রিসর্টে টোটাল 17টা রুম রয়েছে আর 6টা টেন্ট রয়েছে। তো তোমরা নিজেদের মতো করে এখানে থাকতেই পারো। এখানে কিন্তু নন এসি, এসি সব ধরনের রুম পেয়ে যাবে, ডাবল বেডেড, ফ্যামিলি রুম সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। রিসেপশনের ঠিক পেছন দিকটাতে এখানে টেন্টগুলো রয়েছে, যারা চাইছো যে টেন্টে থাকবে তারা কিন্তু এখানে থাকতে পারো। আর এই দিকটাতে সিঙ্গেল বেডেড রুমগুলো রয়েছে। যারা সিঙ্গেল আসছো, বাইকে করে আসছো বা সিঙ্গেল ট্রাভেলার, তারা কিন্তু এখানে থাকতেই পারো। এখানে পরপর 6টা টেন্ট বসে, আপাতত এখানে 5টা টেন্ট লাগানো রয়েছে এবং টেন্টগুলো কিন্তু বেশ সুন্দর। এখান থেকে একটা টেন্ট তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ সুন্দর, দারুণ তো। এখানে কিন্তু 3-4জন অনায়াসে থাকা যাবে। এখানে টেবিল ফ্যান দেওয়া রয়েছে, চার্জিং সিস্টেম রয়েছে, এছাড়াও লাইট জ্বালানোর জন্য এখানে কিন্তু হোল্ডারও দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়েল রয়েছে, এদিকে বালিশ আছে। তোমরা যারা এখানে এসে টেন্টে থাকতে চাইছো তাদের জন্য বলে রাখি, এখানে যদি তোমরা থাকো তাহলে পার ডে পার হেড তোমাদের লাগবে 1300 টাকা। আর এর সাথে কিন্তু আমরা যেরকম ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম সেটাও তোমরা পাবে, সাথে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট সবকিছুই ইনক্লুডেড থাকছে। টেন্টে যারা থাকবে তাদের ওয়াশরুম কিন্তু বাইরে রয়েছে, কোনো টেন্টের সাথেই তো ওয়াশরুম অ্যাটাচ থাকে না, এখানেও নেই। তো চলো এই ওয়াশরুমটা কোথায় আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বসার জায়গাটা, তার ঠিক পেছন দিকটাতেই যে ওয়াশরুমগুলো রয়েছে এগুলোই কিন্তু কমন ওয়াশরুম,
যারা টেন্টে থাকবে তারা এই ওয়াশরুমগুলো ইউজ করবে। এখানে 3টে বিল্ডিংয়ে বিভিন্ন রকমের রুম রয়েছে, 17টা রুম রয়েছে, আগেই বলেছি। এছাড়া টেন্ট রয়েছে। সবার প্রথমে তোমাদেরকে দেখাই এই দিক থেকে, এই বিল্ডিং থেকে একটা রুম। দেখো ভীষণ কালারফুল এই জায়গাটা, রুমগুলোকে দেখেই কিন্তু বাইরে থেকে দেখেই ভীষণ ভালো লাগছে। এই বিল্ডিং থেকে তোমাদেরকে দেখাচ্ছি 206 নাম্বার রুমটা। রুমে ঢোকার আগে এরকম দেখো ছোট্ট একটা এখানে ব্যালকনি রয়েছে, চেয়ার রাখা রয়েছে। তোমরা চাইলে এখানে বেশ কিছুটা সময় কিন্তু বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলির সাথে কাটাতে পারো। তো এটা হচ্ছে একটা 4 বেডেড ফ্যামিলি রুম। এখানে চাইলে কিন্তু তোমরা 5 জনও ইজিলি থেকে যেতে পারবে। আর এটা একটা এসি রুম, আর এসির পাশাপাশি এখানে ফ্যানও রয়েছে। এই দিকটাতে জানলা রয়েছে একটা, যেখান থেকে তোমরা বাইরের একটা ভিউ পাবে। ইচ্ছে করলে এই জানলাটা তোমরা খুলতে পারো, এই ভিউটা তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে আয়না রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এটাকে তোমরা আলমারি হিসেবেও কিন্তু ইউজ করতে পারবে, মানে জিনিসপত্র এখানে রাখাই যাবে। এই রুমটা কিন্তু 5 জনের জন্য একটু ছোট, তবে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। তোমাদের দেখিয়ে দিই, এই সামনে একটা বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে, আর এই দিকে রয়েছে ওয়াশরুম। চলো এবার এই ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটর মধ্যে একটা ওয়াশরুম। এই রুমগুলোর ঠিক বাইরেটাতে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে, তোমরা এই জায়গাটা কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবে। বেশ সুন্দর শান্ত নিরিবিলি একটা জায়গা। আর এদিকে দেখো সবজি গাছ রয়েছে, বেগুন ধরে রয়েছে এত ছোট ছোট গাছে। এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, এইদিকে কলা গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে। আর এই জায়গাটাতে একটা স্টেজ মতো করা রয়েছে। এখানে এসে যদি তোমরা ছোটোখাটো কোনো অনুষ্ঠান করতে চাও সেটা তোমরা করতে পারো, যেহেতু এইখানে প্যাসেজটা বেশ অনেকটাই বড়। বেশ সুন্দর শান্ত নিরিবিলি। তো আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর কটেজ রয়েছে। এই রুমগুলোতে কিন্তু তোমরা এসি নন এসি দুরকমই পেয়ে যাবে। যদি তোমরা এসি রুম নাও তাহলে কিন্তু পার হেড পার ডেতে তোমাদের লাগবে 2200 টাকা, আর যদি নন এসি নাও তাহলে কিন্তু লাগবে 1800 টাকা পার ডে পার হেড। আর এটার সাথে কিন্তু তোমাদের এই ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত সব রকমের খাবার ইনক্লুডেড থাকবে। এটার ঠিক পাশেই এখানে দেখো যে বিল্ডিংটা রয়েছে, এখানেই আমাদের রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 403। এই রুমের ঠিক বাইরে এরকম ছোট্ট একটা জায়গা রয়েছে, এটা কমন স্পেস বলতে পারো। এখানে চেয়ার টেবিলও রয়েছে, তোমরা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারো। চলো এরপর রুমে ঢোকা যাক। এই হচ্ছে আমাদের রুম। এটা একটা এসি রুম, সাথে এখানে ফ্যান রয়েছে। আর বলে দিই এটা কিন্তু একটা 4 বেডেড রুম। তোমরা চাইলে এখানে 5 জন কিন্তু অ্যাডজাস্ট করতেই পারো। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, এখানে আছে চেয়ার। তোমরা চাইলে এই চেয়ারগুলোকে বাইরে নিয়ে গিয়েও বসতে পারো। আর এই দিকে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, এখানে আলমারি রয়েছে, এখানে চাইলে তোমরা জিনিসপত্র রাখতে পারো। এখানে জলের বোতল দেওয়া রয়েছে, এটা কিন্তু ফিল্টার্ড ওয়াটার, এখানে মিনারেল ওয়াটার পাওয়া যায় না। এইদিকে কিন্তু ছোট একটা বেসিন রয়েছে, মানে তোমাদের বাইরে যদি হাতপত্র ধুতে হয় সেটার জন্য খুবই সুবিধা হবে। আর এখানে আছে ওয়াশরুম। চলো তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটর মধ্যে একটা ওয়াশরুম। এটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা। যদিও সেই রকম বিশাল কিছু জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো নেই, তবে ঠিক যতটুকুনি জিনিস দরকার সেইটুকুনি জিনিসই এখানে রয়েছে। এবার তোমাদের এই রুমের প্রাইসটা বলে দিচ্ছি। এই রুমটা যদি তোমরা নন এসি হিসেবে নাও তাহলে তার প্রাইস পড়বে 1800 টাকা পার ডে পার হেড। আর এটার সাথে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত সব খাবার দাবার ইনক্লুডেড থাকবে। আর যদি তোমরা এসি রুম হিসেবে এটা নাও তাহলে কিন্তু তার প্রাইস পড়বে 2200 টাকা পার ডে পার হেড। আর তার সাথেও এই ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে সব খাবার দাবার ইনক্লুডেড থাকবে ব্রেকফাস্ট পর্যন্ত।
তোমাদের তো সব রুমই দেখালাম, মোটামুটি এখানে 4 বেডেড 5 বেডেড এরকম টাইপেরই রুম রয়েছে। তো তোমরা যারা কাপল এখানে আসবে ভাবছো, তোমরা এই রুমগুলোই পাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের টাকাটা একটু বেড়ে যাবে। যদি তোমরা নন এসি রুম নাও তাহলে তোমরা 1800 টাকাতেই রুম পেয়ে যাবে, কিন্তু যদি তোমরা এসি রুম নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়বে পার ডে পার হেড 2500 টাকা করে। আর এই যে যতগুলো প্রাইস বললাম প্রত্যেকটার সাথেই কিন্তু তোমাদের এই ওয়েলকাম ড্রিঙ্ক থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত সব মিল ইনক্লুডেড থাকবে। দুবলাগড়িতে কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে, প্রচুর এরকম ক্যাম্প রয়েছে, তবে আমি স্পেশালি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একবার পারলে এই RRR ক্যাম্পে এসো। এত সুন্দর পিসফুল একটা জায়গা, একদম সামনেই সমুদ্র, অসাধারণ। আমাদের কিন্তু খুব ভালো লাগছে। আর এখানকার মানুষদের আতিথেয়তা এবং আন্তরিকতা তোমাদের কিন্তু সারা জীবন মনে থাকবে। এই RRR ক্যাম্পিং রিসর্টটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, আর এখানে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে। তাহলে চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর আমরা লাঞ্চ করব। লাঞ্চে এখানে কি কি দেওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে এই রকম সুন্দর আয়োজন, তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, এখানে স্যালাড, আলু ভাজা, ডাল, পটল পোস্ত, এখানে চিংড়ির মালাইকারি, আর এখানে রয়েছে সর্ষে পমফ্রেট, এইদিকে চাটনি আর পাঁপড়। এখানে কিন্তু প্রতিদিনই 2 রকমের মাছ দেওয়া হয়। এরপরে তোমরা ধরো পমফ্রেট বা চিংড়ি যারা খাও না, তারা যদি আগের থেকে বলে দাও, তারা কিন্তু কাঁকড়ার ব্যবস্থাও ওনারা করে দেবেন। আর পমফ্রেটের বদলে তোমরা কিন্তু ইলিশ বা ভেটকিও পেয়ে যেতে পারো। আর এগুলো সবই কিন্তু এই প্যাকেজের ভেতরেই ইনক্লুডেড থাকবে। খাবারগুলো খাচ্ছি একদম বাড়িতে যেরকম লাইট খাবার খাই সেই রকমই, খুব ভালো। চিংড়িটাও খুব ভালো। আমার স্পেশালি বেশি ভালো লেগেছে এই পটল পোস্তটা। পমফ্রেটের সাইজটা দেখো, সবকটা খাবারের টেস্টই কিন্তু এখানে খুব ভালো। চিংড়িটা খেলাম, ভালো লাগলো। পোস্ত দিয়ে যেটা পটল ছিল সেটাও খুব ভালো। আর পমফ্রেটটা ভীষণ ফ্রেশ আর সেরকম ভালো রান্না হয়েছে, দারুণ। যারা খেতে ভালোবাসো এখানে এসে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে, দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণ খাওয়া দাওয়া হলো। এখন মোটামুটি 3:30 বাজে। এখন আমরা যাব ঘুরতে। এখানে সামনেই একটা ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে সেখানে, আর বোটিংও করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের জন্য এখানে অটো চলে এসছে। এই অটোতে কিন্তু 400 টাকা করে লাগে। তো এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে, তারপরে আমরা কিন্তু সেই জায়গাতে পৌঁছাবো যেখান থেকে আমরা বোটিং করে ম্যানগ্রোভের জঙ্গলের মাঝখান থেকে যাব। তো চলো তাহলে যাওয়া যাক। পড়ন্ত সূর্যের কিরণ পড়েছে ধানের ক্ষেতের উপরে। দূরে দেখো, পুরো মনে হচ্ছে যেন কুয়াশা, ঠোকা কুয়াশা, দারুণ। এখানে পরপর এরকম মাছের ভিড়ই রয়েছে। এখানে সব মাছ চাষ হয়, স্পেশালি যেটা দেখলাম চিংড়ি মাছ। এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে, কুচো মাছ রয়েছে, এগুলো দেখো একদম ছোট ছোট চিংড়ি। এছাড়াও চিংড়ি মাছ চাষও হয়। এগুলো মনে হয় এই নদী থেকে ওঠে, এই খাড়ি থেকে ওঠে। আমরা পৌঁছে গেলাম বোটিং এর জায়গাতে। পৌঁছে গেলাম আমরা। এই অবধি তোমাদেরকে অটো নিয়ে আসবে, তারপরে তোমাদেরকে একটু হেঁটে যেতে হবে। বেশ সুন্দর, পড়ন্ত বিকেলে বেশ ভালো লাগছে জায়গাটা। এখানে দেখো ছিপ দিয়ে মাছ ধরছেন কত লোকেরা, ওইখানে পুরো লাইন দিয়ে মাছ ধরছে সবাই। দেখো কত চিংড়ি মাছ। হ্যাঁ, এইগুলো তো শুকনো মাছ না? এখান থেকে মাছ ধরে সামনেই বড় মার্কেট রয়েছে, সেখানে যায়। মানে এটাই হচ্ছে মেইন জায়গা যেখান থেকে মাছগুলো ধরা হয়। তো আমরা চলে এসেছি
বোটের সামনে। এই বোট রাইডটা নিতে গেলে পার পারসন 400 টাকা করে লাগে। আর এই জায়গাটা শুধু দেখো, বিকেলবেলার দিকটাতে এলে কিন্তু দারুণ লাগবে। আর স্পেশালি শীতকালে এইসব জায়গাগুলো খুব ভালো লাগে। যারা তোমরা দুবলাগাড়িতে আসবে তারা কিন্তু এই বোট রাইডটা অবশ্যই করো। একটু ক্যাম্প থেকে দূরে হবে, তবুও কিন্তু খুব ভালো লাগবে। যদিও সবে শুরু হয়েছে, বোটটা সবে চালু হয়েছে, দেখা যাক কেমন লাগে। অসাধারণ। এই রাইডটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো হয়। এই মুহূর্তে আমরা রয়েছি বুড়িমালাম নদীর ওপরে। আর এটা ক্রস করলেই সমুদ্র। বড় বড় ঢেউ দেখেই বুঝতে পারছো যে ওটা হচ্ছে সমুদ্র। এখন বুড়িমালাম নদী ক্রস করে গেছি, সামনে ঢেউগুলো দেখো, ঢেউ দেখো, পিছনে ওই দূরে ঝাউবন, ওইখান থেকে আমরা উঠেছিলাম। আর এখন পুরো মাঝ দরিয়াতে। ওনারা গোল্ডেন আইল্যান্ড বলছে। তো এখানে আমরা এখন নামবো, কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা ম্যানগ্রোভের জঙ্গলের দিকে যাব। আর ওই দূরে সূর্যটাকে দেখো। কি সুন্দর জায়গাটা। তোমাদের দেখাই, ওখানে কাঁকড়া রয়েছে। এগুলো সব লাল কাঁকড়া, দেখো কত লাল কাঁকড়া। বাহ, এই দেখো দাদা লাল কাঁকড়া হাতে করে ধরে নিয়ে এসেছে। এখানে এরকম কাঁকড়া প্রচুর রয়েছে। আমি এটা দিয়ে দিই। পালিয়ে যাচ্ছে, ল্যাজ গুটিয়ে পালাচ্ছে, পুরো একদম ছাড়া পেয়েছে। কলকাতার এত সামনে, মানে আমাদের সবার পরিচিত উড়িষ্যাতে যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি এখানে না এলে জানতেই পারতাম না। অসাধারণ সুন্দর। আর আমি এই লাল কাঁকড়ার দ্বীপ এই প্রথমবার দেখছি। এর আগে কখনোই আমি লাল কাঁকড়ার চোখ মানে সামনে থেকে দেখিনি, কিন্তু এই পুরো আইল্যান্ডটাতে ভর্তি লাল কাঁকড়া। দারুণ লাগছে।
বেশ অনেকটা সময় এই গোল্ডেন আইল্যান্ডে কাটালাম। এরপরে আমরা যাব ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে। তো চলো যাই, একেই তো সন্ধে প্রায় হয়ে আসছে। বোটে আমাদেরকে জলের বোতলও দেওয়া হয়েছে, মানে বেশ অনেকটা সময় ধরে তো আমরা বোটে রয়েছি, সেই জন্য কিন্তু এখানে জলও দেওয়া হয়। আর আমরা এই জায়গাটা থেকে উঠেছিলাম বোটে, তবে এখনই আমরা ফিরে যাব না, আমরা এখন যাব ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে। এখানে প্রচুর লোকেরা মাছ ধরছে, মেনলি এই জায়গার মানুষদের জীবিকা কিন্তু মাছ ধরা। দেখো কত বোটে এখানে নোঙর ফেলা রয়েছে, কত বোট দাঁড়িয়ে রয়েছে। এই দেখো ম্যানগ্রোভের জঙ্গল শুরু হয়ে গেছে, বেশ কিছু সুন্দরী গাছ রয়েছে এখানে। এই দিকেও রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। সন্ধে হয়ে আসছে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু চেষ্টা করছি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছি, অসাধারণ লাগছে। ম্যানগ্রোভের জঙ্গলের ভেতরে এরপর ঢুকছি, এই খাড়ি দিয়ে এরপর ঢুকবো আমরা। অন্ধকার হয়ে গেল, আরও একটু আগে এলে আরও সুন্দর লাগতো জায়গাটা। তবে পড়ন্ত বিকেলে ভীষণ সুন্দর লাগছে। এই দিকটাতে কিন্তু ছোট ছোট গাছ রয়েছে, আর এই পাশটাতে ঘন জঙ্গল। ম্যানগ্রোভের জঙ্গল ঘোরা হয়ে গেল, এরপর আমরা ফিরে যাচ্ছি। বেশ সুন্দর একটা বোট রাইড করলাম আমরা। এই বোটটাতে করে আমরা ঘুরলাম, এখন সন্ধে হয়ে গেছে, আমরা চলে এলাম আবার ফিরে। অসাধারণ ঘুরেছি। তো তোমরা যারা দুবলাগড়িতে আসবে তারা কিন্তু অবশ্যই এই বোট রাইডটা করো, দারুণ। তো এরপর এই জায়গাটা পুরোটাই অন্ধকার, ফোনের লাইট জ্বালিয়ে আমরা যাচ্ছি এখন। তো চেষ্টা করবে একটু দুপুর দুপুর যদি চলে আসো, তাহলে কিন্তু ভালোভাবে জায়গাগুলোও দেখতে পারবে, ফিরে যাওয়ার সময়ও কোনো সমস্যা হবে না। আমাদের অটো এখানে দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা এই অটোতে করেই ফিরে যাব। দারুণ দারুণ এটা। তো আমরা ঘুরে চলে এলাম এই RRR ক্যাম্পে। সন্ধেবেলাতে কিন্তু জায়গাটা অন্য রকমভাবে সেজে উঠেছে, কি দারুণ লাগছে। দেখো সব লাইটগুলো জ্বলে উঠেছে আর হালকা গান বাজছে, মানে একেবারে মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। বেসিক্যালি সন্ধেবেলাটা এখানে সেরকমভাবে কিছু করার থাকে না, তো যদি বন্ধু বান্ধব মিলে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, তাহলে নিজেদের মধ্যে বেশ ভালো করে একটা সময় কাটাতে পারবে। সন্ধে হয়ে গেছে আর আমাদের জন্য চলেও এসছে অনিয়ন পকোড়া, আর সাথে রয়েছে চা। প্যাকেজের ভেতরে কিন্তু এই অনিয়ন পকোড়া বা ভেজ পকোড়া তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইচ্ছে হলে তোমরা বারবিকিউ করতে পারবে, সেটার জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিলাম, তো এখন আর শুধু ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না। সমুদ্রেতে একবারও যাইনি, এই রাস্তাটা ধরে কিন্তু সোজা চলে গেলে সমুদ্রের সামনে যাওয়া যায়। রাতের বেলাটাতে এই রাস্তাটা ভীষণই অন্ধকার, তো আমরা একটু ওই মোবাইলের লাইট জ্বালিয়ে একটু যাব ভাবছি। মানে এখানে শুধু শুধু বসে থেকে কি করব, একটু ঘুরে আসি। আর যেহেতু আজকে পূর্ণিমা, তো পূর্ণিমা রাতে কিন্তু সমুদ্র অপূর্ব সুন্দর লাগে। চলো যাওয়া যাক। এই পূর্ণিমার রাতে আমরা এসেছি সমুদ্রের ধারে। কি মায়াবী লাগছে দেখো চারিদিকটা। উফ,
এখানে আর লাইটের কোনো দরকারই নেই। অপূর্ব। চাঁদের আলোয় দেখো চারিদিক ভেসে যাচ্ছে, সমুদ্রের জলের ঢেউয়ের উপরে চাঁদের আলো পড়ছে, কি অসাধারণ লাগছে। একদম নিস্তব্ধ, শান্ত, শুধুই সমুদ্রের গর্জন। এইরকম নিস্তব্ধ জায়গাতে এলেই কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায়। আজ যদি না আসতাম, সত্যি এত সুন্দর একটা সন্ধে মিস করতাম। আজকে পূর্ণিমা বলেই কিন্তু এই রকম সুন্দর একটা সন্ধে আমরা উপভোগ করছি এই সমুদ্রের ধারে। সমুদ্র থেকে ফিরে এলাম রিসর্টে। কি যে অসম্ভব সুন্দর লাগলো, মানে এটা ভাষায় ব্যক্ত করা সত্যিই কঠিন। পূর্ণিমার চাঁদের আলোতে সমুদ্রকে আজকে নতুনভাবে চিনলাম। আর তোমাদেরকে যে ইনফরমেশনটা দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু 24/7 পাওয়ার ব্যাকআপ রয়েছে, মানে কারেন্ট গেলেও এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না। সমুদ্র থেকে ঘুরে আসতে না আসতেই আমাদের জন্য চলে এসছে বারবিকিউ চিকেন। দেখেই তো এত ভালো লাগছে, খেয়ে বলবো তোমাদেরকে এখানকার বারবিকিউর টেস্ট কীরকম। টেস্ট কিন্তু খুব ভালো, একটু স্পাইসি আছে, ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে এই বারবিকিউর। এই বারবিকিউ চিকেন যদি তোমরা 1 কেজি নাও তাহলে তার প্রাইস পড়বে 600 টাকা, আর তোমরা চাইলে কিন্তু 500 গ্রামও নিতে পারো। রাত 10টা বাজতে না বাজতেই আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে আজকে আমি নিয়েছি রুটি, মিক্স ভেজ, আর এখানে রয়েছে চিকেন। আর তোমরা যারা রুটি খাও না তারা কিন্তু ভাতও নিতে পারো, ভাতের অপশনটাও থাকছে। মিক্স ভেজটা দারুণ হয়েছে। খাবার দাবার কিন্তু এখানে খুব ভালো, মিক্স ভেজটা এত ভালো হয়েছে, আমি চিকেন ছেড়ে মিক্স ভেজ খাচ্ছি, দারুণ। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব সমুদ্রে। কালকে তো তোমাদের পূর্ণিমা রাতে সমুদ্র কীরকম লাগে সেটা দেখিয়েছি, এখন চলো সকালবেলাতে ঘুরে আসি সমুদ্র থেকে। কালকে রাতে আমরা গেছিলাম সমুদ্র এই রাস্তাটা ধরে, এটা দিয়ে সোজা গেলে তোমরা সমুদ্রে পৌঁছাতে পারবে। এছাড়া এই দিকের রাস্তাটা দিয়ে কিন্তু ঝাউয়ের বনের মাঝখান থেকে তোমরা যেতে পারবে। তো আমার মনে হচ্ছে এটা একটু সামনে, তো এই রাস্তা ধরেই যাব। গ্রামের মাটির রাস্তা ধরে যাচ্ছি এখন আমরা সমুদ্রের দিকে। বেশ মানে নির্ভেজাল প্রকৃতির স্বাদ যদি নিতে চাও তাহলে কিন্তু ছোট্ট একটা ছুটিতে, 1 দিন বা 2 দিনের ছুটিতে তোমরা কিন্তু এইসব জায়গা থেকে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। মানে শুধু এই যে জায়গাটাতে ঘুরবে সেটা নয়, এই RRR ক্যাম্পে তোমরা থাকবে, সাথে সাথে তাদের আতিথেয়তা অনুভব করবে, এবং এই যে আশেপাশের যে পরিবেশটা, এখানকার যে লোকাল মানুষেরা, তাদের জীবনযাত্রার সাথেও কিন্তু তোমাদের পরিচয় ঘটবে, যেটা কিন্তু বেশ ভালো লাগবে। আমরা এই RRR ক্যাম্পের ঠিক পাশের যে রাস্তা সেটা ধরে এলাম, আর এসে এই ঝাউবনের মধ্যেই দেখো এখানে লেখা রয়েছে আই লাভ দুবলাগড়ি। এই স্পটটাও কিন্তু তোমরা কভার করতে পারবে। কালকে যেহেতু রাতের বেলা এসেছিলাম এই জায়গাটা খেয়াল করিনি, দিনের বেলাতে এলাম। বেশ সুন্দর পুরো ঝাউবন, দেখো চারিপাশটা যদি তোমরা দেখো ঝাউ গাছে পরিপূর্ণ।
দেখো, শুধু পাখির ডাক। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কিন্তু শুধুই পাখির ডাক। এখানে এখানে কোনো কিছুর কোলাহল নেই, ব্যস্ততা নেই, একদম শান্ত স্নিগ্ধ প্রকৃতির মধ্যে যদি থাকতে চাও, একটা দুটো দিনের ছুটিতে কিন্তু তোমরা আসতে পারো দুবলাগুড়িতে। দারুণ, আমি তো প্রথমবার এলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমার মনে পড়ছে মৌসুনী দ্বীপের কথা। মৌসুনীটাও কিন্তু এই রকম টাইপেরই অনেকটা। তো তোমরা যারা এখনো পর্যন্ত মৌসুনীর ভিডিওটা না দেখে থাকো, তারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। সমুদ্রের খুব কাছাকাছি চলে এসছে, দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে আসছে, সাদা সাদা দেখা যাচ্ছে, মানে ওখানেই সমুদ্র রয়েছে। আমাদের এই ক্যাম্প থেকে বিচ অবধি আসতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগছে। বেশ সুন্দর, নিস্তব্ধ, নিরিবিলি একটা জায়গা, মানে নিজেকে খুঁজে পাওয়ার একদম পারফেক্ট যদি কোনো জায়গা হয় এই জায়গাটা। শুধু প্রকৃতি আর তুমি, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। রাতে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু জায়গাটা আরও নিস্তব্ধ ছিল, চারিদিকটা পুরো অন্ধকারে ভরে ছিল, কিন্তু তার মধ্যে থেকেও পূর্ণিমার চাঁদের আলো ঠিকরে ঠিকরে পড়ছিল। আর সকালবেলার পরিবেশটা একেবারে অন্যরকম, ঝকঝকে সূর্য, ঝকঝকে চারিদিকটা। আর এখানে কিন্তু এরকম ছোটোখাটো দোকানপত্রও রয়েছে, তোমরা চাইলে চা জল খাবার খেতে পারো, এখানে বসার জায়গা রয়েছে। চলে এলাম সমুদ্রের ঠিক সামনে, সূর্যের আলো পড়ে পুরো জলটা চিকচিক করছে। ঝাউবনের মাঝখান থেকে আমরা এলাম, দারুণ। অসাধারণ, দেখো দূর দূর অবধি যত দূর দেখতে পাচ্ছি শুধু ঝাউয়ের বন আর সমুদ্র, কিচ্ছু নেই, একদম নির্ভেজাল প্রকৃতির সৌন্দর্য এখান থেকে তোমরা পাবে। ভার্জিন বিচ বলতে যেটা বোঝায় এটা কিন্তু সেরকমই, সেরকম লোকজনের কোলাহল নেই। দারুণ, তবে এই সমুদ্র তটটা কিন্তু একটুখানি অপরিষ্কার, তবে তোমরা নিচ দিকটাতে নামলে পরিষ্কার জায়গাটা। সকালবেলা এই সমুদ্রের ধারে এসেছি, দারুণ লাগছে। মানে বিভিন্ন সমুদ্র সৈকতে তো আমরা যাই, এই জায়গাটা কিন্তু পার্টিকুলার ভীষণ ভালো লাগছে। একদিকে এরকম ঝাউবন, আরেক দিকে এরকম গর্জনরত সমুদ্র। খুব কম জায়গাতে কিন্তু এই ফিলটা পাওয়া যায়, দারুণ লাগছে। মানে নিজেকে যেন খুঁজে পাচ্ছি এই জায়গাতে, নিজের সাথে সময় কাটাতে পাচ্ছি এই জায়গাতে। তো তোমরা যারা দুবলাগড়িতে আসছো সমুদ্রে তো অবশ্যই আসবে, এছাড়াও কিন্তু এখানে ঘোরার প্রচুর জায়গা রয়েছে। আমরা তো কালকে দেখলে বোটিং করলাম এবং বোটে করে আমরা গেলাম একটা লাল কাঁকড়ার দ্বীপে, সাথে সাথে ম্যানগ্রোভও দেখলাম।
তো এগুলো তো তোমরা লোকাল সাইট সিন হিসেবে করতেই পারবে। এছাড়াও এখানে একটা সুন্দর জগন্নাথের মন্দির রয়েছে, সেখানে তোমরা যেতে পারো। সমুদ্রে এসে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আমরা বেশ অনেকক্ষণ ধরে সমুদ্রে রয়েছি, আস্তে আস্তে সমুদ্র কিন্তু পিছিয়ে যাচ্ছে। যখন কালকে রাতে এসেছিলাম একদম এই উপর অব্দি জল ছিল, এখন যখন সকালে এলাম তখনও বেশ সামনাসামনি ছিল। আস্তে আস্তে সমুদ্র পিছিয়ে যাচ্ছে আর আমাদেরও ফেরার সময় হয়ে গেছে। আমরা এখন আমাদের ক্যাম্পে ফিরে যাব, ওখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পরে আমাদের চেক আউট রয়েছে। ঠিক বিচের ধারেই এখানে ডাবের দোকান রয়েছে, সেখান থেকে আমরা ডাব খাচ্ছি। এখন কিন্তু বেশ গরম রয়েছে, তো তার মধ্যে এই ডাবটা কিন্তু দারুণ কাজ করবে, সেই জন্যই আর কি খাওয়া। এইরকম পরিবেশে বসে থাকতেও কিন্তু ভালো লাগে, কোনো কাজের দরকার নেই, শুধু এসো সময় কাটাও, আর কি চাই। এই ডাবগুলো এখানে 50 টাকা করে নিল। যারা চাইছো কলকাতা থেকে মাত্র 3-4 ঘন্টার দূরত্বে এইরকম সুন্দর একটা জায়গাতে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে, একদম প্রকৃতির মাঝে কাটাতে, তারা কিন্তু একবার অবশ্যই ঘুরে যেতে পারো দুবলাগড়ি থেকে। আমার ঠিক পেছন দিকে এখানে কিন্তু অনেকে পিকনিক করছেন। সত্যি পিকনিক করার মতোই জায়গা, এত সুন্দর। তবে একটা কথাই বলবো, পিকনিক টিকনিক যাই করো তোমরা, যারাই এখানে ঘুরতে এসো, জায়গাগুলো কীরকমভাবে নোংরা করো না। দেখো চারিদিকে প্লাস্টিক বোতল এই সমস্ত ফেলে নিজেরাই নিজেদের জায়গাগুলোকে আমরা নোংরা করি, যেটা উচিত নয়। আমার মনে হয় যেগুলো উচিত নয়। এখানে তো ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে, তোমরা সেখানে ফেলো। জায়গাটাকে পরিষ্কার রাখলে আমরাই কিন্তু পরিষ্কার জায়গাটাতে ঘুরতে আসতে পারবো। পৌঁছে গেলাম আমরা আমাদের ক্যাম্পে। তো এরপরে ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই আমাদের চেক আউট রয়েছে। সত্যি একটু মনটা তো খারাপ লাগছেই, এত সুন্দর কাটালাম একটা দিন। যদি হাতে সময় বেশি থাকতো তাহলে আরেকটু ভালোভাবে ঘুরতে পারতাম জায়গাটাকে। তবে কথা দিচ্ছি আবারও আসবো এবং এই সুন্দরভাবে এই দুবলাগড়িকে এক্সপ্লোর করব। আমার সাথে আমি পেয়ে গেছি এই RRR ক্যাম্পের দাদা রঞ্জন দাকে। তো তার কাছ থেকে দু একটা কথা শুনে নেব এই ক্যাম্প সম্পর্কে। দাদা, আমরা যে জায়গাগুলোতে ঘুরলাম, এছাড়াও এখানে কি কি জায়গা রয়েছে ঘোরার, আর গাড়ি কি এখান থেকে পাওয়া যাবে? হ্যাঁ, এখান থেকে গাড়ি পাওয়া যাবে। এখানে সাইট সিন আছে, পঞ্চলিঙ্গেশ্বর আছে, ইমামি জগন্নাথ টেম্পল আছে, নীলগিরি পাহাড় আছে, রাজবাড়ি আছে, ব্লু লেক আছে, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আছে। এইগুলো সাইট সিন করা যাবে। এটা কি একদিনেই হবে? হ্যাঁ, একদিনে আপনি যদি সকালে ট্রেনে চলে আসবেন বন্দে ভারতে, সেই দিন বি সাইট সিন করে নিয়ে এখানে লাঞ্চ করবেন রিসোর্টে এসে, নাহলে তারপরের দিন সাইট সিন করে আপনি দুপুর দিকে ট্রেন টিকিট রাখবেন, দুপুর দিকে সাইট সিন করে নিতে পারবেন। মানে এসেও করা যাবে আবার, মানে তোমরা এখানে এসে মানে আসার পথে যদি কিছু সাইট সিন করতে চাও সেটা তোমরা করতে পারবে। এছাড়া এখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেও কিন্তু তোমরা সাইট সিনে যেতে পারবে। আর এখানে কীরকম গাড়ির ভাড়া পড়ে? গাড়ি আপনার অটো নেয় 2000 টাকা নেয়, আর যদি গাড়ি নেবেন তাহলে 3000 টাকা নেয়। মানে এই যত যা আছে সেগুলো সব ঘুরিয়ে দেবে। 4-5টা সাইট সিন থাকছে। আর দাদার ফোন নাম্বার তো আমার এই ভিডিওতে যাচ্ছে, সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। তোমরা কল করে কিন্তু এই RRR ক্যাম্প বুক করে নিতে পারো। সমুদ্র থেকে ফিরে আসতে না আসতেই আমাদের জন্য চলে এসেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল, একটা বয়েলড এগ, সাথে রয়েছে মিষ্টি। দেখতে দেখতে সময় হয়ে গেল ঘরে ফেরার। আমরা একটা দিনের ছুটিতে এখানে এলাম, মনে হচ্ছিল যদি একটু বড় ছুটি থাকতো, মানে 2-3 দিনের ছুটি থাকতো, তাহলে কিন্তু দারুণ সুন্দরভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারতাম। কিন্তু কিছু করার নেই, ছোট ছুটি। তো তোমাদেরও হাতে যাদের ছোট ছুটি রয়েছে তারা কিন্তু অনায়াসে এই জায়গাটা ঘুরে যেতে পারো। পঞ্চলিঙ্গেশ্বর রয়েছে, আরও প্রচুর জায়গা রয়েছে যেগুলো আমরা ঘুরতে পারলাম না। আর যে কথাটা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে এই দুবলাগড়িতে কিন্তু কোনো রিসর্টই সমুদ্রের একদম ধারে নয়। সমুদ্র থেকে হয়তো 2 মিনিট 3 মিনিট হাঁটা পথে তোমাদেরকে আসতে হবে। তো সেই জন্য বলবো, এখান থেকে তোমরা রুমের ভেতর থেকে সেরকম ভিউ হয়তো পাবে না, কিন্তু পাবে আন্তরিকতা আর ভালোবাসা। এখানকার মানুষজন এতটা আন্তরিক, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা RRR ক্যাম্পে ছিলাম, একটা দিন থাকলাম, আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো।
স্টাফদের ব্যবহার তো খুবই ভালো, তার সাথে সাথে এখানকার খাবার দাবার তুলনাহীন। এত সুন্দর, মনে হচ্ছিল যেন বাড়ির খাবারই খাচ্ছি, মানে বাড়িতে যেরকম আমরা একদম লাইট খাবার দাবার খাই, শরীর খারাপ হবে না, সেরকম খাবারই কিন্তু ওখানে দেওয়া হয়। আগামী দিনে আপনারা যারা প্ল্যান করছেন দুবলাগড়িতে আসবেন, তারা একবার অন্তত কিন্তু এই RRR ক্যাম্প ভিজিট করে যেতে পারেন। আমি কথা দিচ্ছি, একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। অসাধারণ একটা অ্যাটমসফিয়ার পাবেন, অসাধারণ আতিথেয়তা পাবেন, সাথে দারুণ সুন্দর খাওয়া দাওয়া। আর যেহেতু এখানে প্যাকেজ শুরু হচ্ছে 1300 টাকা থেকে, তো তোমরা কিন্তু ছোট্ট ছুটিতে যারা বাজেটের মধ্যে ঘুরতে চাইছো তারা কিন্তু এখানে চলেই আসতে পারো। আমি তো প্রথমবার এই দুবলাগড়িতে এসেছি, আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সমুদ্র, মানে খুব কম জায়গাতেই রয়েছে। তোমরা যারা এর আগে দুবলাগড়িতে এসছো বা এই RRR ক্যাম্পে থেকেছো, তারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্সগুলো জানাতে ভুলো না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই জায়গাটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।